হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখান থেকে চা বসিয়ে দিলাম আর জল নিয়ে নিয়েছি, জল খাবো। তো খুবই জল তৃষ্ণা পেয়েছে। তো এখানে দেখো চা হয়ে যাচ্ছে। আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, কি বলবো। আমি কথা বলতে বলছি যে আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। তো এই যে দেখো এখানে কি বন নিয়ে নিলাম, রুটি যাকে বললাম বনরুটি আর চা। তো আমাদের বাড়িতে যা কিছু হোক না কেন সকালে আর বিকালে চা মিস হয় না, এটা থাকেই। তো এখান থেকে এঁচড়গুলো সিদ্ধ করে নিচ্ছি। আজকে এঁচড় রান্না করব, কোমল ভাজি করব আর ডাল করব। তো এঁচড়গুলো সিদ্ধ করে নিলাম এখানে হলুদ দিয়ে। তো এখানে আলু ভেজে তারপরে এঁচড়গুলোকে একটু ভেজে নেব। আর সব যা যা মশলা লাগবে সব কিছু রেডি করে নিলাম। এখানে এটা পেস্ট করে নেব আর এখানে ডাল সিদ্ধ করে নিলাম। তো দেখো খুবই বৃষ্টি হচ্ছে, আমি কথা বলতে পারছি না, বৃষ্টির আওয়াজ তোমরা পাচ্ছই। এখানে দেখো আলুগুলো ভেজে নিলাম আর এঁচড়টাকে সিদ্ধ করে এখানে ভেজে নিচ্ছি একটু হালকা করে। তো এটা ভেজে তারপরে মাংসর মশলা যেভাবে কষিয়ে তারপরে এঁচড়টাকে রান্না করব। তোমরা দেখতে থাকো। এই যে দেখো মাংসের মশলা যেভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। যা যা যাবতীয় মশলা ছিল সব কিছু দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এঁচড়টাকে দিয়ে একটু হালকা কষিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেবো। আজকে অনেকদিন পরে খুবই জোরে বৃষ্টি নেমেছে, খুবই আনন্দ লাগছে। ভাবছি বৃষ্টিতে নামবো, কিন্তু খুবই ঠান্ডা, বাতাসটা এতই বাতাস যে খুব ঠান্ডা লেগেছে। তো এই যে দেখো গরম জল দিয়ে দিলাম, এখন একটু সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপরে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তো তোমরা কীভাবে এঁচড় রান্না করো আমাকে জানিও কমেন্টে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা আমাকে জানিও কীভাবে ব্লগ দিতে হয়, কীভাবে ব্লগ দিলে ভালো হবে, তোমরা আমাকে জানিও। তো এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার এঁচড়ের সবজি রেডি। তো এই যে দেখো কুমড়ো ভাজি ফুলে গেছে আজকে, শীতটা খুবই বেশি ছিল। আর ডাল, আর টাটা বাই বাই। ডাল